হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে পুরোই আনকমন একটা ভিডিও। কে কেমনভাবে দিয়েছে রেসিপি আমি জানি না। এখানে আমি আজকে ওস্ট রেসিপিটা খিচুড়ি করে দেখাবো আপনাদের সাথে। কি কি সবজি আমি এখানে নিয়েছি। এখানে ফুলকপি আছে, তারপর আপনার সিম আছে, এই যে সিম, সাথে আছে পালং শাক। এই 3 রকমের সবজি দিয়ে আজকে আমি ওস্টটা তৈরি করব। আর এই হচ্ছে ওস্ট। এই ওস্টটা আমি প্রতিদিন রাত্রি খাই, খিচুড়ি করে খাই, কখনো চাপড়ি করে খাই, কখনো সবজি দিয়ে, কখনো ডিম পোস্ট করে বা ডিম সিদ্ধ দিয়ে, যখন যেটা যেভাবে মনে হয় সেভাবেই করে খাই। তবে আজকে পুরোই আনকমন একটা করে দেখাচ্ছি। আপনাদের সাথে কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সাথে কিছু পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এতে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিই। তো কড়াইতে সবজিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে সবজিগুলো প্রথম ভাজা ভাজা করব, তারপর অন্য উপকরণগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর ভালোভাবে নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছেন নাড়াচাড়াতে একদম অল্প হয়ে গেছে, শাক তো নাই বললেই চলে, খালি দেখা যাচ্ছে সিম আর পাতাকপিটা। এই খিচুড়িটা আমার ভীষণ পছন্দের একটা খিচুড়ি। আপনারা খেয়ে দেখবেন করে কেমন লাগে। এটা কিছুক্ষণ ভাজার পরে এখন ভাজা হয়ে গেল। এখন আমি ওস্ট দিয়ে দিব। এতে এখানে আমি 2 চামচ ওস্ট দিয়ে দিলাম। ওস্টটাও আমি সুন্দর এই সবজির মধ্যে সুন্দর করে ভেজে নেব। ভাজা ভাজা একটু হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। সামান্য পানি অ্যাড করলাম, যেহেতু বলেছি এটা সবজি খিচুড়ি, তাই তো একটু মশলা দিতে হবে। তাই আমি হাফ চিমটি হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা জাস্ট কালার আসার জন্য, যেহেতু খিচুড়ির একটা কালার আছে, তো এই যে সুন্দর একটা কালার আসছে। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, যেহেতু ওস্টটা সবজিটা সিদ্ধ হতে হবে। তারপর অন্য কোনো, আমি কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন এগুলো অ্যাড করি না, এগুলো দিয়ে আমি বাগার দেবো। এই তো আমার ওস্টটাও সিদ্ধ হয়ে আসছে এবং সবজিগুলোও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আর একটু ঝোল কম দিই, আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে বাগার দেবো। যারা ওইভাবে ওস্ট খেতে পারেন না তারা এইভাবে করে খেতে পারেন। যারা ফল টল দিয়ে বা দুধ ঠুধ দিয়ে ভালো লাগে না, তারা এই সমস্ত সবজি দিয়ে খেতে পারেন। এটা সবজিরও এক ধরনের পুষ্টি আছে এবং ওস্টেরও, দুইটা মিক্সড হয়ে ভালোই একটা খাবার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, এই খিচুড়িটা অসাধারণ লাগে। আমি খেয়েছি, আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখন গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। এই যে দেখুন একদম বেরেস্তার মতো করে ভেজে ফেললাম। এখন আমি ওই সবজিগুলো সব এগুলোর মধ্যে দিয়ে দিব। এই তো হয়ে গেল আমার অসাধারণ ওস্টের রেসিপি। এইভাবে যদি ওস্টের রেসিপিটা খান, আপনারা খেতে স্বাদও পাবেন এবং পুষ্টিও থাকবে। যেমন পালং শাকের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না। তারপরে আছে ফুলকপি, এটাও খুবই পুষ্টিগুণে ভরা। আছে সিম, এটাও খুবই অল্প তেলে খুবইভাবে সুন্দর করে আমি এই রেসিপিটা তৈরি করেছি। এখানে আমরা দুজনে খাবো, তাই 2টা প্লেটে বেড়েছি আমি এবং আমার ভাবি। তা কার কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল। শরীর মন ভালো যেন থাকে, সকলের জন্য দোয়া রইল। তা আসছে বছর 25 সাল,
সবার যেন ভালো একটা সময় কাটে এই দোয়াই করি। পুরোনো দিনের সব স্মৃতি ভুলে যেয়ে নতুন দিনে নতুনভাবে গড়ে তুলতে পারি আমরা সবাই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।